তো আমরা হচ্ছে এই বাইকটার ব্যাটারি চার্জ করছি, কিন্তু তাও হচ্ছে এই সমস্যাটা যাচ্ছে না, যেহেতু আমরা এই যে। তো আমরা এখন বাইকটা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের যে স্ক্যানারটা আছে, স্ক্যানারটা এখন আমরা জ্যাক লাগাবো, আর জ্যাক লাগিয়ে দেখবো এই বাইকটার হচ্ছে প্রবলেমটা কি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইকটা আমরা এখন স্ক্যান করে নিব। এই যে সুজুকিতে চলে গেলাম, অটোমেটিক সার্চ। তো এই তো আমরা চলে আসছি, এখানে হচ্ছে অ্যান্টি রিভার্স সেন্সর ফেইলার। তো এখন আমরা এটা দিয়ে আবার চলে যাব হচ্ছে এই যে হিস্টোরিতে। তো হিস্টোরিতে কিন্তু কোনো কোড জমা নাই। তো এই যে দেখেন, আর পেইন্টিংয়ে যদি কোনো কোড জমা থাকে, পেইন্টিংয়ে নাই। তো এখানে হচ্ছে কন্ট্রোল কোড, এই যে অ্যান্টি রিভার্স সেন্সর। তো এটা কি কারণে আসে এগুলো আমরা এখন দেখব। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যান্টি রিসিভার, সেটা হচ্ছে আমরা কেউ আপ সেন্সর বলি বা কেউ এই গাড়িটা হচ্ছে এটার কাজটা হচ্ছে কি আপনাদের ভাষায় আমি বুঝাই। এটা হচ্ছে গাড়িটা পড়ে গেলে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে যাবে, সেটার লাইনটা হচ্ছে ইন্দুরে কেটে দিছে, আর একটা সিগন্যালের লাইনটা কেটে দিছে। তো এটার জন্য কিন্তু এখানে ব্লিঙ্ক করতেছে। এই যে দেখেন, 1 2 3। তো যাই হোক, এটা সিঙ্গেল ভাবে দিচ্ছে। এটা আরেকটা ভাবে কাজ করা যায়, ইন্দোনেশিয়ান ভাবে, ইন্দো এবং থাই। এটা হচ্ছে স্ক্যানার ছাড়াই করা যায়। তো সেটা পরের ভিডিওতে আপনাদেরকে দিব যে স্ক্যানার ছাড়া কিভাবে বুঝবেন হচ্ছে এই বাইকটা এটা আসলে কোন সেন্সরটা গেছে, এটা নেক্সট টাইম ভিডিওতে। তো যাই হোক, যেহেতু এখানে ইঁদুর এই সেন্সরের এটা কেটে দিছে, তো আমরা এখানে ওয়্যারিং দেখতে গিয়ে দেখি এখানে তার কাটা। তো এটা ঠিক করে দিয়ে ফাইনালি যে প্রবলেমটা ছিল এটা কিন্তু আমরা ওকে করে দিব। তো এগুলো হচ্ছে আমরা কিন্তু সব জোড়াজোড়ি মানে জোড়া দিয়েছি। আর হচ্ছে এটা জোড়া দেওয়ার আগে আমরা বাইকটা আবারও স্টার্ট করে দেখব যে বাইকের যে প্রবলেমটা ছিল সেটা ওকে হয়েছে কিনা। এই মামা এদিকে। তো এই তো বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর যেহেতু এটা মিসিং ছিল এটা আমরা মেশিন দিয়ে আমরা এটা ওকে করে দিব। এই যে দেখেন, এটা এমন একটা জিনিস, এটা যদি কাজ করা হয় তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন বাইকটা ওকে হয়ে গেছে। এই তো ছিল এই বাইকটার প্রবলেম। এখন এটা আমরা সুন্দর করে গুছায়া কাস্টমারকে এটা দিয়ে দিব, আর লাস্টে কিন্তু বাইকটা অবশ্যই চালাবো। এটার সেন্সরের প্রবলেম থাকলে এটা কিল সুইচ অন এবং স্টার্ট হওয়ার পরে কিন্তু এই লাইনটা চলে যাবে। তো যাই হোক, এটা আমরা মেশিন দিয়ে ওবিডি স্ক্যানার দিয়ে এটা আমরা ওকে করে দিব। এতে চলে এই যে এটা যখন এরকম কাজ হয়ে থাকবে তখনই কিন্তু এটা সিগন্যাল দিবে, বা হচ্ছে যদি তার কাটা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে। আর এটা যখন এইরকমভাবে থাকবে সঠিক জায়গায়, এটা একো গাড়ির একরকম থাকে। যারা হচ্ছে সুপার স্পোর্ট বাইকগুলো সার্ভিস করেন, R15 ভার্সন 2, 3, 4, সেই বাইকের এগুলো বিভিন্ন জায়গায় দেওয়া থাকে। আশা করি যারা টেকনিশিয়ান ভাই আছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটার কাজ কি।